Disclaimer: This channel does not promote any violent, harmful, or illegal activity. All contents provided by the channel are meant for educational purposes. সম্প্রতি মণিপুর নিয়ে এখনো অবধি মণিপুরের আগুন নেভেনি, কিন্তু তার মধ্যেই আরেকবার প্রায় বলা যেতে পারে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ জ্বলে উঠেছে। সেখানে হিন্দু মুসলিম সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে এবং সেই অত্যাচারের আরেক মাত্রা বাড়িয়ে দিয়েছে চিন্ময় দাস প্রভুর গ্রেপ্তারি। আমি দিদিকে জিজ্ঞেস করবো, দিদি, চিন্ময় দাস প্রভুকে গ্রেফতার করা হয়েছে, সেই নিয়ে প্রথমে তুমি কি বলবে? এবং বারংবার দেখা যাচ্ছে একটা কথা উঠে আসছে যে সেখানে সংখ্যালঘু হিন্দুরা বারবার অত্যাচারিত হচ্ছে শেখ হাসিনা দেশ ছাড়ার পর। যে কোনো দেশে যেখানে ধর্মনিরপেক্ষতা বজায় রাখা হচ্ছে প্রথম কর্তব্য, ফলত যে কোনো দেশে সংখ্যালঘুর সুরক্ষা বজায় রাখা সেটা হচ্ছে সংখ্যাগুরুর প্রথম কাজ, সরকারের প্রথম কাজ। ফলত সংখ্যালঘুর প্রতিনিধি বলে কাউকে গ্রেপ্তার করার আমরা কেউ সমর্থন করি না, সেটা ভারতবর্ষেও করি না, সেটা বাংলাদেশেও করি। আজ কিন্তু শুভেন্দু অধিকারী তার দলবল নিয়ে মিছিলে শুরু করেছেন। বাংলাদেশ চলছে, তার আজ কিন্তু পশ্চিমবঙ্গ একদম প্রায় পড়েছে আমি বলবোই। তিনি বলছেন যে বর্ডারে গিয়েও সভা করবেন বিজেপির দলনেতা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেই নিয়ে কি বলবেন? কার বিরুদ্ধে উনি এখানে মিছিল করছেন? উনি কি পশ্চিমবঙ্গে ইউনূসের বিরুদ্ধে মিছিল করছেন, নাকি উনি পশ্চিমবঙ্গের মুসলমানদের বিরুদ্ধে মিছিল করছেন? পশ্চিমবঙ্গের মুসলমানরা তো আর চিন্ময় বাবুকে গ্রেপ্তার করেনি, গ্রেপ্তার করেছে ইউনূস। তাহলে শুভেন্দুবাবুর উচিত দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদীর কাছে দরখাস্ত করা, কারণ নরেন্দ্র মোদী যদি দুনিয়ার সমস্ত হিন্দুর পিতা হন, তাহলে নরেন্দ্র মোদীর দায়িত্ব হচ্ছে যে সেখানে হিন্দুরা কিভাবে সুরক্ষা পাবে সেটার ব্যবস্থা করা। তো আমি শুভেন্দু অধিকারীকে যেটা বলবো, পশ্চিমবঙ্গের মুসলমানদের বিরুদ্ধে মিছিল করে তো লাভ নেই। তাকে যেটা করতে হবে, দিল্লিতে আপনি যান, কি নরেন্দ্র মোদীকে বলুন যে আপনার যারা হিন্দু ভাই বোন তারা ওখানে সুরক্ষিত নেই, ফলত আপনার যদি কোনো বিশ্বগুরু দায়িত্ব থাকে তাহলে সেইটা আপনি পালন করুন। মণিপুর নিয়ে সেক্ষেত্রে দেখা গেছে নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ বা জয়শঙ্কর একটা কথা এখনো পর্যন্ত বলেনি, আপাতত স্পিকটি নট। কিন্তু দেখা গেল এই চিন্ময় দাস প্রভুকে গ্রেফতার করার পর সনাতনীদের যে সুরক্ষা, তাই নিয়ে নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ এবং বিদেশমন্ত্রী তারা কিন্তু ভীষণভাবে সোচ্চার। তারা ভারতীয় জনতা পার্টি থেকে এবং কেন্দ্রীয় মন্ত্রীর একটা পিটিশন বার করেছে। না, ওনাদের প্রথমত এটা একটা বিদেশ নীতির বিষয়। তাহলে তাঁরা যে সোচ্চার হচ্ছেন, ভারতবর্ষে দাঁড়িয়ে দিল্লিতে দাঁড়িয়ে চিৎকার করে কি হবে? তাহলে তাদের দায়িত্ব সেটা হচ্ছে ইউনূসের সঙ্গে কোনো বোঝাপড়া করা, তাদের দায়িত্ব যে সেখানে যাতে সুরক্ষিত থাকে হিন্দুরা তার ব্যবস্থা করা, অর্থাৎ সমস্তটাই কিন্তু বাংলাদেশের সঙ্গে তাদের বোঝাপড়া। সেইটা তো ওরা করছে না। ওদের যত চিৎকার দিল্লিতে, যত চিৎকার পশ্চিমবঙ্গে, তার মানে হচ্ছে যে বাংলাদেশের হিন্দুদের সুরক্ষিত রাখা ওদের কাজ নয়। ওদের কাজ হচ্ছে ভারতবর্ষের বুকে একটা চিৎকার চেঁচামেচি করে ভারতবর্ষের মুসলমানদের ভিলেন তৈরি করা। ভারতবর্ষের মুসলমান, পশ্চিমবঙ্গের মুসলমান ওই চিন্ময় বাবুকে গ্রেপ্তার করেনি। তাহলে নরেন্দ্র মোদীর দায়িত্ব হচ্ছে ইউনূসের সঙ্গে বোঝাপড়া করা, তাকে হুমকি দেবে না তার বিরুদ্ধে যুদ্ধ করবে, সেটা তারা ঠিক করুক। শুভেন্দুবাবু, নরেন্দ্র মোদী ঠিক করুক যে না, আমরা ওখানকার হিন্দুদের বাঁচানোর জন্য আমরা ওখানে যুদ্ধ করতে যাব, সেটা তারা ঠিক করুক। তো সেইটা তুমি করছো না। তোমাদের পার্টি তো চিরকালই মুচলেকা দেওয়া পার্টি, ভীতু পার্টি। তাহলে ফলত তোমাদের সাহস নেই কিছু করার। তোমরা যা চিৎকার করবে, মুচলেকা দেওয়া পার্টি, তোমরা যা করবে দিল্লিতে দাঁড়িয়েই করবে। তোমাদের ক্ষমতা থাকলে তোমরা ওখানে যুদ্ধ করো, কে আপত্তি করবে?